বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু। এই চ্যানেলে আপনারা লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো আজকে আমরা আলোচনা করব একটা নতুন চ্যানেল যখন খুলেছি, একটা নতুন আইডি যখন আমরা ইমপ্রুভ করেছি, সেই নতুন আইডির কাজ কিভাবে আমরা করব, কিভাবে ভাইরাল টাইমটি আমাদের ভিডিও আপলোড করার যে টাইম থাকে সেই টাইমটা আমরা কিভাবে খুঁজে বার করব, সেই টাইমটা আমরা কিভাবে দেখব, আমাদের যে ভিডিও আপলোডিংয়ের যে টাইম থাকে সেই টাইমটা নির্দিষ্ট টাইমে আমরা বাধা থাকি, সেই টাইমটি বা কি, কখন টাইমটি আমরা দেখব, কোন সময়ে ভিডিও আপলোড করলে ভিডিওটি ভাইরাল হবে, সব বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে এই ভিডিওটিতে। তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো আজকে আমরা নতুন একটা চ্যানেল যখন আপনারা খুলেছেন তখন আপনারা কিছুই জানেন না, আমিও একটা সময় কিছুই জানতাম না, আমরা কিছুই জানি না। নতুন একটা চ্যানেলে খুলেছি, শুধু আইডি খুলেছি, আইডি নিয়ে বসে আছি। কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজের আমাদের ইমপ্রুভ বাড়াতে হবে, আর আমাদের মনিটাইজেশন পাওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তো আমাদের প্রয়োজন হবে। 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করব কিভাবে, কেমন করে বা পূর্ণ করা যাবে। তো 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলগুলি অবলম্বন করলে কিন্তু আমরা অতি সহজে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। তো আমাদের অনেক সদস্য, নতুন সদস্য, নতুন পরিবারে গিয়ে যুক্ত হলে কিন্তু আমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। আচ্ছা, সেটা না হয় করলাম, 1000 সাবস্ক্রাইবার কোনো রকম করে না হয় আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল, কিন্তু ওয়াচ টাইমটা আমাদের তো ভেরি ইম্পর্টেন্ট। ওয়াচ টাইমটা আমাদের প্রয়োজন হবে। ওয়াচ টাইমটা যদি তোমাদের লং ভিডিও যদি তোমাদের ভালো হয়ে থাকে, লং ভিডিও যদি তোমাদের ইমপ্রুভটি ভালো করো, তাহলে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে তোমাদের ওয়াচ টাইমটা কাউন্ট হবে, ওয়াচ টাইমটা পূর্ণ হবে। তো ওয়াচ টাইমটা এই পূর্ণ করার জন্য কিন্তু তোমাদের দর্শক লাগবে, অডিয়েন্স লাগবে। অডিয়েন্স যদি দেখে তবেই তো তোমাদের কাজে ইমপ্রুভটা বাড়বে, তবেই তো তোমাদের চ্যানেলটি গ্রো করবে। তো তোমরা যদি সময় সাপেক্ষ হিসাবে সময়টি আপনারা সঠিকভাবে না জানেন, যে সময় ভিডিও আপলোড করবে, যে সময় ভিডিও আপলোড করার প্রসিকিউর পদ্ধতি তোমাদের জানতে হবে, সেটি যদি তোমরা না জানো, তাহলে কিভাবে তোমাদের ভিডিওটা আপলোড করলে, কিভাবে ভিডিওটাকে তোমরা তোমাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী দিবে। শর্ট চ্যানেল, লং চ্যানেল, দুটি চ্যানেল কিন্তু কাজ করতে হবে। লং চ্যানেলের ক্ষেত্রে যে টাইমটি দেওয়া থাকে বাধা, সেটাও বলে দিচ্ছি। আর যেটা হচ্ছে তোমাদের শর্ট চ্যানেলের ক্ষেত্রে টাইম বাধা দেওয়া থাকে, সেই টাইম ওপর ভিত্তি করে তোমরা দিনে তোমাদের কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তো তোমাদের যে দিনে ভিডিও আপলোড করার যে টাইম, সঠিক টাইমটি কিন্তু তোমরা জেনে নিবে। তো তোমাদের যে টাইম পদ্ধতি প্রসিকিউট আমি কিন্তু সম্পূর্ণ বিস্তারিত মধ্যে আলোচনা করে বলে দিচ্ছি। চলো তাহলে আমরা আমাদের সেই স্ক্রিনের সাহায্যে দেখিয়ে নিই আমাদের যে মূল টাইম, মূল লক্ষ্য, মূল যে আমাদের ভিডিওর বিস্তারিত আমাদের প্রসিকিউট পদ্ধতি, কোন পদ্ধতি মেনে কাজ করলে আমাদের প্রত্যেকটি সময় ভিডিও আপলোড করার পারফেক্ট হবে। তো লেট গেট স্টার্টেড। স্ক্রিনের সাহায্যে কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদের সেই ভাইরাল টাইম। আমরা সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে এখানে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্নিং। তো আমরা সরাসরি চলে যাব এখানে অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করব। অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করার পর দেখুন ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স আর হচ্ছে ট্রেন্ডস। তো আমরা এখানে কিন্তু এই ট্রেন্ডসের উপরে ক্লিক করব। ট্রেন্ডসের উপরে ক্লিক করার পর দেখুন কিছুক্ষণ সার্চিং নেবে। সার্চিং নেওয়ার পর এই যে চলে আসলো। তো এখানে মান্থলি অডিয়েন্স আমার রয়েছে, যে মান্থলি অডিয়েন্সটা রয়েছে এখানে কিন্তু মান্থলি অডিয়েন্সটা দেখাচ্ছে। তারপর দেখাচ্ছে যে সাবস্ক্রাইবার, লাস্ট 28 দিনে আমার যে সাবস্ক্রাইবারটি কাউন্ট হয়েছে আমার আইডিতে 536টা সাবস্ক্রাইবার কিন্তু কাউন্ট হয়েছে। তারপরে দেখুন আমি একটু স্ক্রল করে যেতে দেখুন এখানে অডিয়েন্স বাই ওয়াচিং বিহেভিয়ার আছে, নিউ বিহেভিয়ার্স, ক্লোজ ভিউয়ার্স, রিটার্নিং ভিউয়ার্স। তো এখানে দেখুন আমি যদি আবার স্ক্রল করি, এখানে দেখেন পিউপিল ওয়াচিং নিউ ভিউয়ার্স, তাহলে অন্ধকার কবরে বুঝবা গোমা, এটা আমার হচ্ছে 29,000 হয়েছে। তারপরে এটা হয়েছে 17,000, 13,000, 10,000, 9,000।
তারপরে দেখুন when your viewers are on YouTube your login time, এই যে দেখুন এই যে টাইমটা দিয়ে দিয়েছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে। এই যে অডিয়েন্সের একটা টাইম, এই যে দেখছেন এটা টাইম কিন্তু তোমাদের মেনটেন করতেই হবে। তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই টাইম মেনটেন করা। এই চার্ট রুলস অনুযায়ী তোমাদের টাইমটি মেনটেন করতে হবে। এই চার্ট অনুযায়ী দেখবে পিউপিল কালার, বেগুনি কালার যেখানে ডিপ রয়েছে সেখানে দেখবে তোমাদের সেই সময়টাতে অডিয়েন্স তোমাদের বেশি থাকে। তাহলে কোন সময়টায় তোমার অডিয়েন্স বেশি থাকবে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে দেখেন ডিভাইস টপিকস। তো আমি যদি এখানে আবার এই যে মনে করেন সানডে, তো মানডের এখানে ক্লিক করলাম। মানডের এখানে ক্লিক করার পর এই যে দেখেন মানডের পরে এখানে ক্লিক করার পর এই যে তোমাদের ইন্টারফেসটি যে বেরিয়ে আসলো, এই ইন্টারফেসটি দেখেন এখানে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এই সানডের এখানে দেখুন আমার এখানে যে 11:29 আছে অডিয়েন্স, কিন্তু কম আছে তুলনামূলক। আমার অডিয়েন্স রয়েছে সবচেয়ে বেশি এই যে 17, এখানে রয়েছে আমার অডিয়েন্স সবচেয়ে বেশি। তো আমি যদি ব্যাকে যাই, আবার ব্যাকে গেলে দেখুন এই যে অডিয়েন্স, এই যে আমি যদি আর স্ক্রল করে বুঝতে পারবো এই যে ডিভাইস টপিকস, কোন ডিভাইস থেকে তোমাদের ভিডিওটি ওয়াচিং করছে মানুষ। মোবাইল, টিভি, ট্যাবলেট, কম্পিউটার। এই যে দেখুন এখানে বয়স দেখাবে, কোন বয়সের মানুষ তোমাদেরকে এখানে ভিডিও দেখছে। এত সমস্ত প্রকার বয়সের মানুষ আমার ভিডিও দেখে এখানে, তাই দেখাচ্ছে। তারপরে জেন্ডার, মেল না ফিমেল এখানে দেখাবে। তারপরে দেখুন যে কোন দেশ থেকে তোমাদের ভিডিও দেখছে। ইন্ডিয়া, বাংলাদেশ। আমার ইন্ডিয়াও যেমন দেখে, বাংলাদেশও ঠিক একইভাবে দেখে। বাংলাদেশের থেকে ইন্ডিয়ার হচ্ছে তোমার 4% বেশি দেখে আর কি। তারপরে দেখুন এই যে ওয়াচিং টাইম অফ সাবস্ক্রাইবার, এই যে দেখাচ্ছে। এরপরে সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের যেটা এই টাইম, এই রুলস মেনে তোমরা কাজ করবে। এছাড়াও শর্ট ভিডিওর জন্য, শর্ট চ্যানেল তোমরা যারা করেছো, শর্ট চ্যানেলের জন্য কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, যেটি কাজ করার জন্য এভরিথিং প্রয়োজন হয়। কাজ করার জন্য তোমাদের লাগে, কাজ করার জন্য তোমাদের 2টা করে ভিডিও ডেলি দিনে আপলোড করবে শর্ট ভিডিওর ক্ষেত্রে। আর লং ভিডিওর ক্ষেত্রে তোমরা 1টা করে ভিডিও আপলোড করবে, কারণ লং ভিডিও একটা থাম্বনেল বানাতে, টাইটেল লিখতে, এডিটিং করতে, এসইও করতে সময় লাগে। সেজন্য লং ভিডিওর ক্ষেত্রে তোমরা 1টি করে ভিডিও আপলোড করবে সন্ধ্যা 7টায়। এখানে ওয়াচিং টাইম, এই সময়টাতে অনেকেই মোবাইল নিয়ে বসে পড়ে। এখানে কিন্তু অডিয়েন্সের সংখ্যা বেশি থাকে, সেই সময় ভিডিও কিন্তু আপলোড করতে হয়। সেই সময় ভিডিও আপলোড করে পুরোটাই তোমরা সেই সময়টাতে লং ভিডিও আপলোড করবে। শর্ট ভিডিও আপলোড করার 2টি সময় তোমাদের দিতে হবে। 2টি করে ভিডিও আপলোড করেন, দেখবেন তোমাদের ভিডিও করে তোমাদের আইডি বড় হচ্ছে। এরপরে যদি আমি কন্টেন্টের এখানে যাই, কন্টেন্টের ওখানে গেলে সমস্ত কিন্তু আচ্ছা, তাহলে এই গেল তোমাদের এই ভিডিও রুলস। তোমরা এভাবে কাজ করো, ধৈর্য ধরে অপেক্ষা করো। অবশ্যই ধৈর্যের ফল একদিন মিষ্টি হবে, এটা আমি সবসময়ই বলি। ধৈর্য ধরতে হবে। ইউটিউব প্ল্যাটফর্ম একটা এমনও প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আজ আসলাম কাল যে সাকসেসফুল করে নিলাম এটা নয়, এটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। এটাকে সময় দিতেই হবে আমাদের, সময় দিলে তবেই সাকসেসফুল হবে। আজকে কিন্তু আমরা বিস্তারিত সম্পূর্ণরূপে একটা নতুন চ্যানেল কিভাবে তোমরা তোমাদের কাজের ইমপ্রুভ করবে, এবং কি তোমাদের যে টাইম সম্পর্কে কোনো জ্ঞানই থাকতো না, কোনো জ্ঞানই ছিল না, তোমাদের টাইম সম্পর্কে যে নির্ধারিত একটা টাইম, সেই টাইমটির উপর ভিত্তি করে তোমাদের ভিডিও আপলোড করতে হবে, তা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আশা করি তোমরা
এই ভিডিওটি নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইউটিউব সম্পর্কে যদি কোনো ভিডিও তোমাদের লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি সেই কমেন্টের মাধ্যমে কিন্তু আবার তোমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। তো তোমাদের যে টাইম শর্ট চ্যানেলের ক্ষেত্রে হলে শর্ট চ্যানেলের ক্ষেত্রে টাইমটি যে আমি বলে দিচ্ছি, ভাইরাল যে টাইমটি, এখানে তো আমি স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিলাম। এরপরেও যে ভাইরাল টাইমটি থাকে সেই ভাইরাল টাইমটি হচ্ছে তোমরা শর্ট চ্যানেলের ক্ষেত্রে দিনে বেশি না হোক 2টা করে ভিডিও আপলোড করো। 2টা করে ভিডিও আপলোড করো। 2টা করে ভিডিও আপলোড করার যে টাইম আপনার 12টা থেকে একটা করবেন ভিডিও আপলোড, আর সন্ধ্যে 7টায় একটা ভিডিও আপলোড করবেন শর্ট চ্যানেলের ক্ষেত্রে। যদি আপনারা 3টা ভিডিও আপলোড করেন তাহলে 9টায় একটা করবেন, 12টায় একটা করবেন, সন্ধ্যে 7টায় একটা করবেন। মাঝখানে যে সময় একটা ডিফারেন্স, এই ডিফারেন্স সময়টা কিন্তু আপনাকে দিতে হবে। আর ইউটিউব অ্যালগোরিদমের ঘরে তোমাদের ভিডিও যখন যাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার সময় একটু লাগবে। সে দর্শকের কাছে পৌঁছানোর টাইমটি তোমাদের দিতে হবে। সেই দর্শকের কাছে পৌঁছে গেলে তোমাদের তবে তো ভিডিওটি ভিউজ হবে। তো মাঝখানে যে লম্বা একটি সময় সেই সময়টি আপনাকে দিতে হবে। আর আপনি যদি 1 ঘন্টা বাদ 2 ঘন্টা বাদ আধা ঘন্টা পর যদি ভিডিও ছাড়েন তাহলে তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না, র্যাঙ্কের মধ্যে আসবে না, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না। কারণ কোনটি ভিডিও রাখে, কোনটি ভিডিও ইউটিউব তোমাদের সাজেস্টের মধ্যে পাঠিয়ে দেবে, কোনটি করবে। তো ভিডিও দিলে কিন্তু ওর জন্য আমাদের সময় পারফেক্টলি দিতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা একে অপরের সাহায্য করবেন। গুড বাই।